মোবাইল আসক্তি মারাত্মক রোগে পরিণত হয়েছে এই সময়ের কিশোর কিশোরী তরুণ তরুণীদের মাঝে। আতঙ্কিত অভিভাবকরা সন্তানদের আসক্তি কাটাতে চাইছেন নানা পরামর্শ। ঠিক সেই সময়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হল বিড়াল প্রদর্শনী। এ ধরনের উদ্যোগ ডিভাইস আসক্তি কিছুটা হলেও কমাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ময়মনসিংহ থেকে শাহ আলম উজ্জ্বলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ডাকলেই ঘাড় ঘুরিয়ে সাড়া দেয় তারা। কারো নাম মিনি, আদর, জোজো, লিও, শখের বেড়াল তারা। যত্ন আত্মীরও অভাব নেই। ফ্যাশনেবল চশমা, গলায় ঘণ্টা, দামি বেল্ট, বাহারি সাজসজ্জা তো আছেই। নামি দামি এই বিড়ালদের দেখা মিলেছে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। এই বিড়ালগুলো যেন পরিবারেরই অংশ, জড়িয়ে আছে সুখে দুঃখে। অভিভাবকরা জানান, বিড়ালের পরিচর্যা করতে গিয়ে সন্তানরা ডিভাইস থেকে দূরে থাকছে, এটা অনেকটা আশার কথা। একই সঙ্গে প্রাণীর প্রতি ভালোবাসা মানুষ হিসেবে বেড়ে ওঠায় ভূমিকা রাখছে। প্রাণী হিসেবে না, সে আমাদের এক ঘরের সদস্য হিসেবে আমরা তাকে দেখি। ফোনে টাইম নষ্ট না করে আমি বিড়াল পালি শখের বসে। আমার কোনো মন খারাপ থাকলে সে আমার মন খারাপের সঙ্গী। আমার অনেক শখের জিনিস, আমার পড়াশোনার বাইরে আমি যখন ফ্রি থাকি আমি ওদেরকে অনেক আদর করি। ময়মনসিংহে প্রথমবারের মতো এই বিড়াল প্রদর্শনীর আয়োজন করা হয়। আয়োজক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললেন, পোষা প্রাণীদের যত্নের কথা। সিম্পলি গত 5 বছরে আমার মনে হয় ময়মনসিংহে বিড়ালের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি টিচিং হসপিটালে আজ থেকে 5 বছর আগে যে কয়টি পোষা প্রাণী পেতাম, বিড়াল এবং ডগ, এখন তার তদপেক্ষা 4-5 গুণ সংখ্যা বেড়েছে। প্রত্যেক প্রাণী যার হৃদয় আছে তাকেই আমরা বাঁচিয়ে রাখার জন্য তার প্রতি সদয় হব, তার প্রতি ভালো আচরণ করব। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।